এটা যে বাদ দেওয়া হলো, এটা অনেকবার বলা হয়েছে, কেউ করেনি, কেউ পাত্তাও দেয়নি। ইটস ট্রু, ব্যবহার করা হয় না, বাট এই শব্দগুলো সরিয়ে ফেলা খুবই দরকার, যেটা এখানে 2 নম্বরে 32 ধারায় যে সংশোধনী নিয়ে এসছেন। সাথে সাথে যেটা বলা হলো যে ওই যে জায়গায় বলা হয়েছে যে সমন জারি করতে হলে সেটা একজন অ্যাডাল্ট মেলের কাছে দিতে হবে, আর কারোর কাছে দেওয়া যাবে না, সেটাও যে ঠিক হচ্ছে, এগুলো খুবই প্রয়োজন। ছোট ছোট জিনিস মনে হতে পারে কিন্তু খুবই দরকার। আর অন্যান্য জায়গায় খুব বড় আকারে যে পরিবর্তনটা আনার প্রস্তাব করা হচ্ছে 54 ধারা এবং 167 ধারা এবং 54 ধারার যে অ্যাডিশনাল 54A B C D, যেগুলো সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী এবং তার চেয়ে বেশি কিছু এখানে যোগ করা হয়েছে, সেটা অবশ্যই প্রশংসনীয়, যেগুলো আসা খুবই প্রয়োজন ছিল। এবং আই থিঙ্ক ল কমিশনেরও প্রস্তাব ছিল আগে, কিন্তু এটা নিয়েও কোনো অ্যাকশন হয়নি। আর এখন যেটা জানেন যে সুপ্রিম কোর্টে এখন একটা রিভিউ পিটিশন পড়ে আছে গত সরকারের আমলে করা, যে যতটুকু গাইডেন্স হয়েছে, মানে যতই থাকুক না কেন সেটাও যাতে বাদ দেওয়া হয়, সেটার জন্য রিভিউ পিটিশন, সেটা গত সরকারের আমলে সুপ্রিম কোর্ট এটা অ্যাডমিটও করেছিলেন ফর হিয়ারিং, কিন্তু ফর্চুনেটলি ওই স্থগিতাদেশ দেওয়া হয়নি। সো আপনাদের এটা এই চেঞ্জগুলো চলে আসলে আমরা দেখবো যে 25 বছর ধরে যে চেঞ্জগুলোর অপেক্ষায় আমরা রয়েছি রুবেল হত্যার মামলার পর থেকে, সেগুলো হয়তো চলে আসবে। কিন্তু একটু বলতে চাইছিলাম এই 54-এর ব্যাপারে। এখানে যে বলা হচ্ছে বিফোর অ্যান্ড আফটার ইন্টারোগেশন লয়ারের যে আইনজীবীর সাথে পরামর্শ করার সুযোগ থাকবে, একটু প্রশ্ন তুলতে চাই যে আমরা আরেকটু বেশি করতে পারি কিনা। আমি ডিউরিং ইন্টারোগেশন কেন আইনজীবীর সাথে দেখা করা যাবে না? ডিফেন্স লয়ার আমার চেয়ে ভালো বলতে পারবেন, বাট আমি আশা করবো ওনারা এই ব্যাপারে কিছু কমেন্ট করতে পারবেন। পেসের কথা বলা হলো যে যুক্তরাজ্যে যে প্রসিজার আছে ফর পুলিশ which covers মানে পুলিশ পাওয়ার্স, এবং সেখানে ইন্টারোগেশনের ক্ষেত্রে চাইলে মানে রিকোয়েস্ট করলে তখন পুলিশ ইন্টারভিউর সময় থাকতে পারে। এখন আমরা যেহেতু একটা স্বচ্ছ প্রক্রিয়া চাইছি, পুলিশ যদি থাকে, রেকর্ডিং যদি করা হয়, সেখানে একদিকে আপনার নির্যাতন ইত্যাদির সুযোগ তখন আর থাকে না, কারণ সব কিছু তো রেকর্ডেড হচ্ছে এবং সব কিছু মনিটর করার সুযোগ থাকবে। এবং প্রপারলি যদি ইনভেস্টিগেশন করা হয় with proper questions, proper homework, proper work, then এখানে সমস্যা কেন হবে? Why can't we just go the whole way and provide lawyers at that stage? সেটা একটু সেটা যদি বিবেচনা করতে পারেন। আর দু একটা ছোট ব্যাপার, যেমন 56B নাও তো ছোট না, 56B-তে বলা আছে যে কেউ যদি অসুস্থ বোধ করে অথবা যদি মনে করা হয় কেউ অসুস্থ, তাহলে মেডিকেল প্র্যাকটিশনার দিয়ে তাকে এক্সামিন করা যাবে। এখানে soon after the arrest is made, এটা যদি আরেকটু সুনির্দিষ্ট করা যায়, soon seems a bit vague, it's not clear কত soon মানে কি। আবার কিছু জিনিস আই থিঙ্ক আইটেম 8 যদি দেখেন, এখানে ফ্যাক্স মেসেজের কথা বলা হয়েছে। ফ্যাক্স এখনো জানি থানায় ফ্যাক্স আছে, বাট ফ্যাক্স ইজ রিয়েলি নট মানে আর চলমান কোনো প্রক্রিয়া না, সো এটা অন্তত যদি ফেলে দেওয়া হয়। আইটেম 10-এ বলা হয়েছে যে এটা আমি ধরছি অন্যরা এটা নিয়ে আরো বিস্তারিত বলবেন, কিন্তু ওসি মানে কোন পর্যায়ে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করা যাবে এটার ব্যাপারে বলা হয়েছে কিছু যদি ভেগ, রুমারাস, ফ্রিভোলাস, ভেক্সেশিয়াস, নট ডিসক্লোজিং কগনিজেবল অফেন্স। আপনি রুমারের ব্যাপারটা আপনি কীভাবে, মানে আই থিঙ্ক এটা শব্দ হয় না পার্সোনালি, বাট এই বিষয়টা আপনি কীভাবে আসলে যাচাই করবেন? এবং এই পুরো প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে আই থিঙ্ক আমাদের আরও কথা বলা উচিত। একদিকে দরকার আছে, উই আন্ডারস্ট্যান্ড যে স্ক্রুটিনি প্রয়োজন, যাচাই বাছাই প্রয়োজন, কিন্তু এইভাবে আসলে এটা করা যাবে কি যাবে না, উই শুড লুক এট দ্যাট ইন মোর ডিটেল আই থিঙ্ক। জাস্ট আরও দুটি ছোটো পয়েন্ট। 11 নম্বরে 167-এর ক্ষেত্রে অলরেডি বলা হয়েছে যে ভিডিও লিঙ্কেজে যদি এক্সটেনশন হয়, সেখানে চিন্তা থাকে যে আইনজীবীর সাথে পরামর্শ করার সুযোগ থাকবে কিনা। আর যে কারণে মানে ইন পার্সন নিয়ে আসা হয়, যে দেখার জন্য যে আসলে তার শরীরের কী অবস্থা, মানসিক কী অবস্থা, মানে ভিডিওতে কতদূর ধারণ করা সম্ভব সেটা একটা ব্যাপার। মানে আশপাশে কিছু দাঁড়িয়ে আছে কিনা, ক্লোজ শট হয়ে গেল কিনা, এগুলো কীভাবে দেখবেন। অন্যান্য আরও এখানে আর কোনো সেফগার্ড দেওয়ার সুযোগ আছে কিনা সেটা দেখা দরকার। আর টাইম লিমিট নিয়েও একটু চিন্তা, যে টাইম লিমিটস কতদূর ম্যানেজেবল। অ্যাগেন আই থিঙ্ক ডিফেন্স লয়ার্স আরও ভালো বলতে পারবেন এইসব ব্যাপার। একটা ব্যাপার ইন টার্মস অফ অ্যাকাউন্টেবিলিটি আই থিঙ্ক একটু দেখা উচিত, যে এখানে ব্যবস্থা রাখা হয়েছে আই থিঙ্ক ইন টার্মস অফ আইটেম 12-এ রেখেছেন যে ম্যাজিস্ট্রেট ব্যবস্থা নিতে পারবে পুলিশের এগেনস্টে, বাট গাইডলাইনে যে বিষয়গুলো ছিল সুপ্রিম কোর্টের গাইডলাইনে যে ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ
তারা কোনো ধরনের মিসকন্ডাক্ট যদি করে, গাইডলাইন যদি ফলো না করে, তাহলে পুলিশ বা ম্যাজিস্ট্রেট দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। কারণ ম্যাজিস্ট্রেটের অ্যাকাউন্টেবিলিটির ব্যাপারটা অন্য জায়গায় আসবে না, এখানে আসবে, এটা যদি একটু বিবেচনা করা যায়। আর পুলিশের ব্যাপারে আরেকটা আছে, এটা এই অ্যামেন্ডমেন্টে আসেনি, জানি না আসতে পারে নাকি অন্য জায়গায় আসবে, যে গুড ফেথ ডিফেন্স এখনো যে আমাদের আইনের মধ্যে আছে, সেটা অনেক বড় একটা বাধা অনেক সময় কোনো মানে জবাবদিহিতা পাওয়ার ক্ষেত্রে, সেটা যদি একটু দেখা যেতে পারে। আর লাস্ট কি বার্গেনিং মুহূর্তে বলতে চাচ্ছি না, এটা আরেকটু দেখে বলবো। হ্যাঁ, এই বেলের ব্যাপারটা যেখানে বলেছেন 497, যেটা রিসেন্টলি বেশ প্রাসঙ্গিক হয়ে উঠলো আবার, 497-এ বলে বড় চেঞ্জ আনা হচ্ছে বা প্রস্তাব করা হচ্ছে যে কেউ যদি, এখন তো আরও জেনারেল ল্যাঙ্গুয়েজ আছে আমাদের, কিন্তু এখানে বলা হচ্ছে খুবই স্পেসিফিকলি 80 বছরের ঊর্ধ্বে অথবা ইনকিউরেবল ডিজিজ থাকলে অথবা ব্রেস্ট ফিডিং মাদার। আমার প্রস্তাব হবে এত স্পেসিফিক না করা, বিকজ বিভিন্ন কারণে কেউ খুবই অসুস্থ হতে পারে, মে নট বি an incurable disease, maybe a stroke, maybe a হার্ট ডিজিজ, সামথিং যেটা কিউরেবল, কিন্তু তারপরে খুব সিরিয়াস অবস্থা, সেই কারণে তার জামিন পেয়ে আসলে চিকিৎসা পাওয়া দরকার আছে। আর ব্রেস্ট ফিডিং ছাড়া অন্যান্য কারণে কিন্তু নারীরা অসুস্থ হতে পারে। ব্রেস্ট ফিডিং হচ্ছে প্রেগনেন্সি স্টেজে, মেনোপজাল মহিলা হতে পারে, সেও খুব দুর্বল হতে পারে, there are different kinds of health issues, so I think language, general language is more useful, সেখানে যাদের অনেক ডিসকাশন থাকবে to understand কোনটা সিরিয়াস কোনটা সিরিয়াস। এমনি তো আপনার ডিসকাশনের স্কোপ আছে, যে ইনফার্ম হলে, এলডারলি হলে, গাড়ি হলে, ওইখানে তো ডিসকাশনের স্কোপ আছে। অন টপ অফ দ্যাট অর ইন এডিশন টু দ্যাট প্রভিশন আমি কিছু জায়গায় জামিন দেওয়া ম্যান্ডেটরি করতে চাচ্ছি। আচ্ছা, বুঝছে, কিছুদিন পর তো আমাদের 80 বছর শ্যাল রিলিজ আপনি রাখছেন, শ্যাল রিলিজ রাখছেন, ফাইন, তাহলে একটু এর জন্য এত স্পেসিফাই রাইট। সো আমার মনে হয় যে ডিসক্রিপশনটা আছে মেয়ে সেটা রেখে দিলেন, প্লাস ওখানে তো শ্যাল আছে, এখন 497 শ্যাল আছে না? নাই, ও ওইখানে হচ্ছে মেয়ে, আর আমরা এখানে শ্যাল, তাহলে শ্যালটা অ্যাড হলো, বাট ওটা অন্তত রেখে দিচ্ছেন যে জেনারেল ডিসক্রিপশনটা থাকবে, রাইট। আর লাস্টে বলি এই পার্সোনাল অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা, এখানে ডেফিনেটলি প্রশংসা করতে চাই যে আমরা দেখেছি যে খুব সিম্পল ব্যাপার, পার্সোনাল অ্যাটেন্ডেন্স এক্সাম্পশন, এটা নিয়ে কত হয়রানি মানুষের ফেস করতে হয়েছে। হ্যাঁ, আপনারও বোধহয় হয়েছে, অনেকেরই হয়েছে, মানে হাইকোর্ট অবধি যাওয়া, তারপর রিফিউজ হওয়া, অনেকে এগুলো ফেস করেছেন। সো আই থিঙ্ক এটা থাকাটা খুবই দরকার। অবশ্যই শাহজাহান স্যার অনেক বেশি অভিজ্ঞ, কিন্তু উনি এটার বিপক্ষে বলছেন। আমি খুবই শ্রদ্ধা সহকারে একটু দ্বিমত পোষণ করতে চাই যে আই থিঙ্ক দ্যাট পার্সোনাল অ্যাটেন্ডেন্স এক্সাম্পশন ডিসপেন্সেশনটা থাকা উচিত, আর এখানে মনে হয় কিছু আরেকটু রেস্ট্রিকশনগুলো এখানে আরোপ করা হয়েছে, ইট উড হেল্প টু অ্যাভয়েড দ্য সিচুয়েশন উনি বলছিলেন। সো আই থিঙ্ক এটা ডেফিনেটলি পজিটিভ হয়েছে। আর শেষে একটা রিকোয়েস্ট, যে জানি আমার মনে হচ্ছে যে জরুরি কিছু পরিবর্তন দরকার, বিকজ আমরা দেখছি যে হয়রানিমূলক অবস্থা বিরাজ করছে, অনেকেই বিভিন্ন মামলার মধ্যে পড়ছেন, তারা আসলে রায় পাচ্ছেন না। সেখানে যে ধরনের প্রচেষ্টা হয়েছে সেই হয়রানি বন্ধ করার জন্য নানান ধরনের নির্বাহী আদেশ এসছে, পুলিশের কাছ থেকে এসছে, আনফর্চুনেটলি আমরা দেখছি এগুলো টিকে থাকছে না, এবং নির্বাহী আদেশ আসার পরেও কিন্তু এই ধরনের হয়রানি হচ্ছে। সো একটা সমাধান অবশ্যই প্রয়োজন। হাইকোর্ট সেটা আটকে দিচ্ছে, জি, এখন রিসেন্টলি আই থিঙ্ক আরও উপরেও আটকে দিচ্ছে, অ্যাপেলেট ডিভিশন পর্যন্ত তাই হয়েছে, যা দেখলাম। বোধহয় অ্যাটর্নি জেনারেল মহোদয় আরও সুনির্দিষ্টভাবে বলতে পারবেন। তো যেহেতু এই সমস্যা হচ্ছে, মনে হচ্ছে যে সংশোধনটা প্রয়োজন। আর হয়রানিমূলক মামলার বাইরে, যেটা আমরা 54, 167 যেগুলো অনেক দিনকার দাবি, সেগুলো সংশোধন করার যে প্রস্তাবনাগুলো নিয়ে এসছেন, সেগুলো অবশ্যই প্রশংসনীয়। কিন্তু জাস্ট একটা অনুরোধ থাকবে যে আমরা যেটা দেখলাম আপনাদের গত যে কয়েকটি আইন আপনারা এর মধ্যে সংশোধন করেছেন, আলোচনা শুরু হওয়ার পরে অন্তত 3-4 বার অবশ্যই মত বিনিময়ের প্রয়োজন হয়েছে। সো তড়িঘড়ি করে হলেও মত বিনিময়টার প্রয়োজন আছে। আমার মনে হয় যতটা পাবলিকলি করা যেতে পারে, আরও অনেকে আছেন প্র্যাকটিশনার পার্টিকুলারলি, তাদের সাথে যদি কথা বলা যায়। আরেকটা জিনিস হলে খুব ভালো হতো, অনেক ভিকটিম গ্রুপস আছেন যারা এগুলো ফেস করেছেন বিভিন্ন সময়কার, একটু যারা ফেস করেছেন প্রবলেম, তাদের সাথে একটু আলাপ করেন, শুধু এক্সপার্টদের সাথে না। কিন্তু এটাও হেল্পফুল হবে আমাদের জন্য আইনটা ঠিক করার ক্ষেত্রে। অনেক ধন্যবাদ।